নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো চিড়ে ভাত। আর কী দিয়ে বানাবো তোমাকে অবশ্যই দেখাবো। আমি আজকে চিড়ে কী দিয়ে বানাবো। এখানে দেখো আমি চিড়ে নিয়ে নিয়েছি, পাতলা যে চিড়েটা হয় একদমই ওই চিড়েটা নিয়ে নিয়েছি। খুবই অল্প নিয়ে নিয়েছি, ছোটো বাটির 1 বাটি নিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি নারকেল, আদা, পেঁয়াজ, লঙ্কা কুচি, কারি পাতা, আর এখানে রয়েছে চীনা বাদাম 1 বাটি। তা চলো এইদিকে কড়াতে আমি তেলও বসিয়ে দিয়েছি। আর অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে। প্রথমেই আমি চিড়েটা ভালো করে ভেজে নেব। তা প্রথমেই এখানে চিড়েটা আমি ভালো করে ভেজে নেব। আর এই চিড়ে কিন্তু বেশিক্ষণ লাগে না ভাজা, জাস্ট তেলে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। তা দেখো অল্প অল্প করেই দেবো, দিয়ে আমি কিন্তু ভেজে নেব। এদিকে দেখতেই পাচ্ছ একদম সঙ্গে সঙ্গে কিন্তু চিড়েটা হয়ে যাবে। এই দেখো বেশি সময় লাগবে না, চিড়েগুলো তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। আর এই চিড়ে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দেখো চিড়েটা আমার পুরো ভাজা হয়ে গেছে সবটাই। এবারে কড়ার মধ্যে যেই তেল রয়েছে এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি জিনিসগুলো ভেজে নেবো। এর মধ্যে দিয়েছি হালকা করে একটু লবণ, সামান্য এই চীনাবাদাম, না তো ফাটবে, কিন্তু চীনাবাদামটা ফাটে, তার জন্য বলছি কড়ার মধ্যে সবসময় চীনাবাদাম ভাজার আগেই একটু নুনটা দিয়ে দিলে আর নাড়তে থাকলে তাহলে কিন্তু বাদামটা ফাটে না। অনেক সময় কী হয়, যারা জানে না বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চীনাবাদামটা ফাটতে থাকে, তখন কী হয় মুখে চোখে সব দিয়ে চলে আসে তেলটা। আর এইদিকে দেখতেই পাচ্ছ চীনাবাদামটা আমি ভেজে নিচ্ছি। আর একভাবে এইভাবে নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু বাদামটা ফাটবে না। বাদামটাকে লাল লাল করে আমি একটু ভেজে নেব। আর এই বাদামের খোসা ছাড়ানো রয়েছে, আর এটা কিন্তু একটু ভাজাই বাদাম। দেখো বাদামও আমার ভাজা হয়ে গেছে, ভেজে নেবো আবার নারকেলটা। আর নারকেলের যে পিছনের কালো খোসাটা থাকে ওটা কিন্তু আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি, না তো কালো কালো হয়ে যাবে একদমই। এটাকেও ভালো করে ভেজে নেব লাল লাল করে, একই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেবো। আর এই দিয়ে কিন্তু কাঁচা পেঁয়াজটাই রেখে দেবো, পেঁয়াজটা কিন্তু ভাজবো না, আর আদাটাও কিন্তু ভাজবো না। এইদিকে দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, বাকি রয়েছে শুধু কারি পাতাটা। আর এইদিকে দেখো নারকেল, বাদাম, চিড়ে কিন্তু এইদিকে ভাজা হয়ে গেছে। ভেজে নেব কাঁচা লঙ্কা আর কারি পাতাটা। না দেখো কারি পাতা আমার ভাজা হয়ে গেছে একদমই। আর কারি পাতাটা আমি সকালবেলায় তুলে একটু রোদে শুকনো করে নিয়েছি। এইদিকে রেডি আমার চিড়ে। আমার এইদিকে দেখো চিড়ে ভাজা হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো ঝুড়ি ভাজা ওপর থেকে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। যারা আদা কুচি পছন্দ করো না, আদা কুচি না দিতে পারো, কিন্তু আদা কুচিটা দিলে গালের মধ্যে পড়লে দারুণ টেস্ট লাগে। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর একদম ধুলোর মতো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু ডাল ভাজা ওপর থেকে, মুগ ডাল ভাজা, খুবই অল্প দিয়ে দেবো ডাল ভাজা। তা চলো করে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবো। আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর সন্ধেবেলা যদি চা বা কফির সাথে বা কোনো মানুষ যদি হঠাৎ আসে, তাদেরকে যদি এইভাবে যদি বাড়িতে এই উপকরণগুলো বাড়িতে যদি থাকে, যদি বানিয়ে দাও, সত্যিই দারুণ লাগবে ওদেরও খেতে। তা চলো এগুলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। এইদিকে দেখো আমার মাখানো একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে, টেস্ট করে দেখা যাক।
সত্যি খুবই সুন্দর হয়েছে। আদা কুচিগুলো যেমন গালে পড়ছে, অসাধারণ খেতে লাগছে। তোমাদেরকে অবশ্যই বলবো বাড়িতে একবার হলেও এটা ভেজে তোমরা খেয়ে সবাই দেখো, দুর্দান্ত টেস্ট হয়েছে গেছে। তা চলো আমরা খাবো তো সবাই, অবশ্যই তোমাদেরকেও বলো বাড়িতে বানাতে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আর ভিডিওটা শেয়ার করবেন, আর অনেক অনেক করে আমার সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।